হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এবারে আমরা শিখব ওয়ার্কশিট কিভাবে অ্যাড, রিনেম, ডিলিট, মুভ অ্যান্ড কপি করতে হয়। আমাদের ওয়ার্কবুকে 3টি ওয়ার্কশিট থাকে ডিফল্টভাবে, শীট 1, শীট 2 এবং শীট 3। এখন আপনি যদি নতুন কোনো শীট অ্যাড করতে চান, এখানে 3টি শীট রয়েছে। আপনি যদি এখানে আরও কোনো শীট দরকার পড়ে, তখন যদি আপনি নতুন কোনো শীট অ্যাড করতে চান, তখন আপনাকে যে কাজটি করতে হবে, লাস্ট শীটের পাশে দেখতে পাবেন একটি ফাইলের আইকন রয়েছে, যেটি হচ্ছে ইনসার্ট ওয়ার্কশিট। এই ইনসার্ট ওয়ার্কশিটে যখন আপনি মাউসে ক্লিক করবেন, দেখবেন শীট নাম্বার পরবর্তীটা চলে এসেছে এবং এখানে যদি আবার ক্লিক করেন, দেখবেন আরেকটি শীট চলে এসেছে। এখন আপনি যদি এই শীটকে রিনেম করতে চান, যেমন হচ্ছে এখানে শীট 1, শীট 2 না রেখে আপনি আপনার মতো করে যদি কোনো নাম দিতে চান, সেক্ষেত্রে কি করবেন? যেমন শীট 1 রিনেম করতে চাচ্ছি। শীট 1 এর উপরে মাউসে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে উপরে দেখতে পাবেন রিনেম লেখা রয়েছে। রিনেমে যখন ক্লিক করবেন, এখানে আপনি আপনার মতো করে যেকোনো একটি নাম দিতে পারবেন। যেমন আমি দিচ্ছি মাই এক্সেল। একটি উপায় দেখানো হলো যে কিভাবে রিনেম করতে হবে, যেমন হচ্ছে রাইট ক্লিক করে রিনেম। এই রিনেম করার আরেকটি উপায় রয়েছে, যেমন শীট 2, এটি রিনেম করতে চাচ্ছি। এই শীট 2 যে লেখা রয়েছে, এখানে মাউসে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পরে অ্যাগেন রিনেম মোডে চলে যাবে। এখন আপনি আপনার মতো করে আরেকটি নাম দিতে পারেন। যেমন এখানে আমি নাম দিচ্ছি মাই ফাইল। ঠিক এভাবেই হচ্ছে আপনি আপনার যে শীট রয়েছে বা ওয়ার্কশিট রয়েছে, এগুলোকে আপনি নাম চেঞ্জ করতে পারবেন। এরপর আসি কিভাবে ওয়ার্কশিট ডিলিট করতে হবে। ধরুন এখানে টোটাল 5টি শীট রয়েছে, লাস্টের শীট 2টি আপনার দরকার নেই, আপনি ডিলিট করতে যাচ্ছেন। সেক্ষেত্রে কি করবেন? এখানে লাস্টের যে শীট, এখানে বা আপনি যে শীটটি ডিলিট করবেন, তার উপরে মাউসে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে ঠিক উপরে দেখতে পাবেন ডিলিট লেখা রয়েছে। যখন ডিলিটে ক্লিক করবেন, দেখবেন ওই শীটটি ডিলিট হয়ে গিয়েছে। এখন এই 6 নাম্বার শীট আমি ডিলিট করতে চাচ্ছি। এটিকে ডিলিট করার জন্য একইভাবে মাউসে রাইট ক্লিক করব, দেন উপরে ডিলিটে ক্লিক করব, এটি ডিলিট হয়ে গিয়েছে। ঠিক একইভাবে আপনি যদি কোনো শীট ডিলিট করতে চান, এভাবে ডিলিট করতে পারবেন। এবার আসি মুভ অ্যান্ড কপি। ধরুন আপনি এক্সেলে কোনো একটি কাজ করেছেন, ওই কাজটিকে আরেকটি কপি করা দরকার। এখন যদি আপনি নরমাল ওয়েতে ওই কাজটিকে সিলেক্ট করে দেন আরেকটি ওয়ার্কশিটে গিয়ে আপনি যদি পেস্ট করেন, সেক্ষেত্রে অনেক সময় দেখা যাবে আপনার কাজটি কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যেমন ছোট হয়ে গিয়েছে, দেন হচ্ছে ফন্ট সাইজ চেঞ্জ হয়ে যেতে পারে, দেন অনেক সময় দেখা যেতে পারে যে আপনার কোনো ফর্মুলা ওখানে চলে আসেনি। এই জন্য এভাবে কপি না করে মুভ অ্যান্ড কপি করতে হয়। তা আমরা দেখে নেই যে কিভাবে আমরা মুভ অ্যান্ড কপি করব। যেমন এখানে ধরুন আমি রোল অ্যান্ড নেম লিখেছি। এখন আমি চাচ্ছি এটার আরেকটি কপি হবে। তখন কি করব? কপি করার জন্য আমি কন্ট্রোল সি দিয়ে কপি না করে, যেহেতু একদম একুরেট ভাবে আমি কপি চাচ্ছি যে কোনো পরিবর্তন আসবে না, সেক্ষেত্রে এই মাই এক্সেল এটিকে যদি আমি কপি করতে চাই, এখানে মাই এক্সেল যে শীট রয়েছে তার উপরে মাউসে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পরে দেখতে পাবেন মুভ অর কপি লেখা রয়েছে। এই মুভ অ্যান্ড কপিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আপনার কাছে একটি উইন্ডো চলে আসবে। এখানে জিজ্ঞেস করবে যে আপনি কোনটি কপি করতে চাচ্ছেন। আপনি যে শীট কপি করতে চাচ্ছেন সেটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আমি চাচ্ছি মাই এক্সেল। এখানে মাই এক্সেল রয়েছে উপরে অলরেডি সিলেক্টেড। এটিকে যদি আমি একটি কপি করতে চাই, নিচে দেখবেন ক্রিয়েট এ কপি টিক বক্স রয়েছে। এখানে কোনো টিক দেয়া নেই। আপনি যদি কোনো কপি করতে চান, এখানে একটি টিক দিবেন। টিক দেওয়ার পরে ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার পর নিচে দেখতে পাবেন মাই এক্সেলের আরেকটি সেম কপি হয়েছে, নাম এসেছে মাই এক্সেল ব্র্যাকেটে 2। এখন দেখে নেই সেম আছে কিনা। প্রথম মাই এক্সেলে ক্লিক করলাম, ঠিক যেরকম আছে মাই এক্সেল 2তে ঠিক একইভাবে আছে। এভাবেই ওয়ার্কশিট অ্যাড, রিনেম, ডিলিট, মুভ অ্যান্ড কপি করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।